ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ ভালো আছি। একটা দরকারে এলাম আপনাদের অফিসে। আপনাদের অফিসের বস, ওনার সাথে আমি একটু দেখা করতে চাই। আসলে ম্যাডাম, আমাদের অফিসের বস তো অনিন্দ্য দাই। আমাদের কলকাতা অফিসে এখনো কোনো নতুন বস অ্যাপয়েন্টেড হননি। অনিন্দ্যতা যেহেতু নেই, তাই ওই মুম্বাই থেকে যে হাই অফিসিয়ালস যারা এসেছেন, ওনারা বেশ কিছুদিন থেকে যাচ্ছেন। আর নতুন বস না আসা পর্যন্ত ওনারাই দেখভাল করবেন। তাহলে আমি একটু ওনাদের সাথে দেখা করব, একটু দেখুন না যদি দেখা করা যায়। আচ্ছা ম্যাডাম, আপনার কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল? না, সেরকম কিছু তো করা নেই। একটু দেখুন না, ব্যবস্থা করে দিন না একটু। আচ্ছা, এক সেকেন্ড একটু ওয়েট করুন, আমি দেখছি। সেন, আচ্ছা একটা নাম লিখো তো, শ্রীময়ী সেনগুপ্ত। এটাকে তুমি স্যারের কাছ থেকে পারমিশন করিয়ে আনবে। হ্যাঁ, ম্যাম ভিজিট করবো, ঠিক আছে? ম্যাডাম একটু ওয়েট করুন, আমি কথা বলেছি, একটু ওয়েট করুন প্লিজ। আচ্ছা। মে আই কাম ইন স্যার? Yeah, coming. স্যার একজন ভিজিটার এসেছেন। অ্যাপয়েন্টমেন্ট করা ছিল? না স্যার। কি নাম? শ্রীময়ী সেনগুপ্ত। অনিন্দ্য সেনগুপ্ত স্ত্রী না? কি ব্যাপারে দেখা করতে এসছে বলুন তো? ঠিক আছে, ওনাকে পাঠিয়ে দিন। ওকে স্যার। ম্যাম, স্যার আপনাকে ডাকছেন। ও, কোন দিকে যাব? এদিকে আসুন, ওই ডান দিকের ঘরটা। আচ্ছা। নমস্কার। নমস্কার, বসুন। বলুন, কি বলতে চান? আমি শ্রীময়ী সেনগুপ্ত, অনিন্দ্য সেনগুপ্তর প্রাক্তন স্ত্রী। আমরা জানি। গতকাল আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? আপনাদের বাড়িতে? হ্যাঁ, আমার তিনটে ছেলে মেয়ে। বড় ছেলে ডাক্তার, সে জীবনে মোটামুটি দাঁড়িয়ে গেছে। ছোট ছেলে সেরমভাবে এখনো জীবনে দাঁড়াতে পারেনি, একটু একটু গান টান করে। আর ছোট মেয়ে 12 ক্লাসে পড়ে, সামনেই পরীক্ষা। আমার বুড়ো শ্বশুর মশাই আছেন। আসলে আমার শ্বশুর মশাই আমাকে ওই বাড়ি থেকে যেতে দেননি। ওনার কথাতেই আমি ওখানে আছি। আর আমার ছেলে মেয়ের কথা ভেবেও আমি এখন ওই বাড়িতে আছি। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে। অনিন্দ্য সেনগুপ্ত আর তার বর্তমান স্ত্রী জুন গুহর ধারণা আমি নাকি আপনাদের অফিসে, মানে আপনাদের কোম্পানিতে ওদের বিরুদ্ধে কমপ্লেন করেছি। কিন্তু আমি তো কোনো কমপ্লেন করিনি। আমরা তো সে কথা বলিনি, ওদেরকে কোনো হিন্টও দিইনি। তাহলে এই কথাটা আসছে কোথা থেকে? সেটা আমি বলতে পারবো না, তবে এটা ওদের ধারণা। দেখুন, আমি কিন্তু নিজে দাঁড়িয়ে ওদের বিয়েটা দিয়েছি। অনিন্দ্য সেনগুপ্ত বিয়ের আসর ছেলে পালিয়ে গিয়েছিলেন। ওনার হয়তো পরবর্তীকালে মনে হয়েছিল যে এই বিয়েটা করলে উনি সুখী হবেন না, কিন্তু চলে গেলেই তো হবে না। জুন গুহ অত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে নয়। ও যদি এই বিয়েটা না করত, তাহলে জুন থানা পুলিশ করত, আর তাতে অনিন্দ্য সেনগুপ্তর জেল হতে পারত, তাতে ওর চাকরিটা যেত। সেই ভয়ে আমি একরকম জোর করে দাঁড়িয়ে থেকে ওদের এই বিয়েটা দিয়েছি, যাতে ওর চাকরিটা না যায়। এত বছরের সংসার আমার, এত বছরের সম্পর্ক, যতই আইনের খোঁচায় আমি প্রাক্তন হয়ে যাই, এই বিয়েটা চোখের সামনে হতে দেখে আমার যে কষ্ট হয়নি তা তো না।
কিন্তু বিশ্বাস করুন, শুধু আমার ছেলে মেয়েদের স্বার্থে, আমার ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। অনিন্দ্য সেনগুপ্ত কিন্তু তার ছেলে মেয়েদের ব্যাপারে যথেষ্ট যথেষ্ট দায়িত্ববান, আর বিশেষ করে মেয়ের ব্যাপারে তো খুবই। আমার মেয়েটার সামনে 12 ক্লাসের পরীক্ষা, এই সময় যদি আমি ওকে সাপোর্ট না দিতে পারি তাহলে তো ওর জীবনটা একেবারে নষ্ট হয়ে যাবে। দেখুন, আমাদের কিছু করার ছিল না। এরকম ঘটনা আগে এই অফিসে ঘটেনি। এটা এমনই একটা এক্সাম্পল, আমরা বাধ্য হয়েছি এরকম একটা এক্সক্লুসিভ পানিশমেন্ট দেওয়ার কথা ভাবতে। কিন্তু আমি তো আপনাদের কাছে কোনো অভিযোগ করিনি। আপনি করেননি, অভিযোগ করেছে জুন গুহর এক্স হাজব্যান্ড সম্বিত গুহ। দেখুন, কে বলেছে সেটা বড় কথা নয়, ঘটনাটা তো সত্যি। আপনাকে একটা অনুরোধ করব স্যার। মানে বলছিলাম যে কোনোভাবে কি আরেকবার বিবেচনা করা যায় না? আমার ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে আজ আমি আপনাদের কাছে ছুটে এসেছি। আপনারা চাইলে সব পারেন। দেখুন, অনিন্দ্য সেনগুপ্ত মানুষটা তো খুবই কাজের লোক, এ বিষয়ে তো আপনাদের কোনো সন্দেহ নেই। কত বছর ধরেও আপনাদের কোম্পানিতে কাজ করছে এবং ভালো মতন কাজ করছে, তাই না বলুন? দেখুন, কর্পোরেট অফিসে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে সেখান থেকে সরে আসাটা খুব মুশকিল হয়ে যায়। আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু আপনারা কিন্তু অনিন্দ্য সেনগুপ্তকে শাস্তি দিতে গিয়ে আমাদের শাস্তি দিলেন, আমার মেয়েটাকে শাস্তি দিলেন, আর কিছু না। আমার মেয়েটা আর কখনো জীবনে উঠে দাঁড়াতে পারবে না। এত বড় একটা ঝড় ওর জীবনের উপর দিয়ে গেল, এরপর তো ওর উঠে দাঁড়ানোর ক্ষমতাই থাকবে না। ওর বাবা আর ওকে কি করে পড়াবে বলুন? আমার মেয়েটা না পড়াশোনায় খুব ভালো, জানেন তো, সারা জীবন ফার্স্ট হয়েছে, কোনোদিন সেকেন্ডও হয়নি। এখন যদি ও 12 ক্লাসের পরে একটা বড় জায়গায় সুযোগ পায়, কি করে পড়বে বলুন? ওর অ্যাডমিশন ফিস কোথা থেকে আসবে, কে দেবে, কে জোগাবে? আমার তো সে সামর্থ্য নেই। আমি একটা স্কুলে সামান্য কাজ করি, তাও সেটা পার্মানেন্ট না। আমি যেটুকুনি টাকা রোজগার করি সেটা আমাদের খাবার খরচেই চলে যায়। আমি আমার মেয়ের পড়াশোনার খরচ জোগাড় করতে পারবো না স্যার। আপনারা দয়া করে একজন অসহায় মায়ের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, আপনি একটা অ্যাপিল করুন আমাদের কাছে। হ্যাঁ, আমি নিশ্চয়ই করে যাব। আপনি যে কথাগুলো বললেন সেগুলো একটা কাগজে লিখে দিন। তবে দুজনকে একসঙ্গে এই অফিসে অ্যাকোমোডেট করতে পারবো না। একজনকেও পারবো কিনা বলতে পারছি না, কারণ যখন কোনো ডিসিশন নেওয়া হয়ে যায় সেটাকে পুনর্বিবেচনা করা। এনিওয়ে, আপনি অ্যাপিল করুন। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যদি কিছু করতে পারি আমরা নিশ্চয়ই করব। দেখুন, জুন গুহর ব্যাপারে আপনারা কি করবেন সে বিষয়ে আমি কিছু বলতে চাই না, সেটা আপনাদের সিদ্ধান্ত। আমি শুধু আমার মেয়ের ব্যাপারে আপনাদের বলতে এসেছি। আর কার অভিযোগের ভিত্তিতে ওদের দুজনের চাকরি চলে গেছে সে উত্তর আমার জানা হয়ে গেছে। আপনাদের একটা অনুরোধ করে যাচ্ছি স্যার, যদি কোনোদিন অনিন্দ্য সেনগুপ্ত এই অফিসে আবার চাকরি করার সুযোগ পান, আবার আসেন, আপনারা ওনাকে দয়া করে বলবেন যে আমি কিন্তু ওদের বিরুদ্ধে
আপনাদের অফিসে কোনো অভিযোগ করিনি। আমি জানি না ও সেই সুযোগটা আবার পাবে কিনা। তবে যদি এই সুযোগটাও আবার পায়, তাহলে জানবেন একটা সংসার বেঁচে যাবে, একটা মেয়ের ভবিষ্যৎ বেঁচে যাবে। মা হয়ে আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি।